মা কাযাবানি সামি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি ওয়াল্লাহি মা কাযাবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেননি ঝুট কথা বলেননি আল্লাহ নবীর কাছে আমি শুনেছি সামি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম say now my Lord there will be some people who will consider illegal sex to interpret learning sin drinking alcoholic drinks amongst Muslims আমার উম্মত এরকম হয়ে যাবে আমার উম্মত এরকম হয়ে যাবে আল্লাহ রাসূল বলছেন মা কাযাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ রাসূল কাছে শুনেছি ইয়াকুনুনা মিন উম্মতি ইয়াস্তাইল্লাহ ওয়াল আলিরা ওয়াল খামরা ওয়াল মাসিফা আল্লাহ রাসূল বলছেন এমন সময় আসবে এমন পরিস্থিতি আসবে আমার উম্মতের মধ্যে এরকম চলতে থাকবে পাপকে পাপী মনে করবে না সমাজে চলতে থাকবে যে যেরকম ভাবে পারে সেরকম ভাবে চলবে তো মানুষের কাছ থেকে লুটে খাবে ইয়াকুনা মিন উম্মতি ইয়াস্তাহিরা আমার উম্মত কি মনে করবে ইল্লিগাল মনে করবে তারা কি করবে বৈধ মনে করবে বৈধ ভক্ষণ করবে সমাজের মধ্যে সুদ চলছে যে যেরকম ভাবে সুদের নাম দিয়েছে যে যেরকম ভাবে লোকের কাছ থেকে বড় বড় নিন্দা বলেন আপনারা এমএলএ বলেন এমপি বলেন যে বুঝতে বসেছে প্রধানমন্ত্রী বলেন না কেন এরা কি করবে মানুষকে জনসাধারণের মালকে লুটে খাবে আমার উম্মত কি মনে করবে হালাল মনে করবে লিগ্যাল মনে করবে লিগ্যাল মনে রক্ষণ করবে যে যেরকম পারবে সেরকম ভাবে মানুষের কাছ থেকে শক্তির জোরে বলেন লাঠির জোরে বলেন পাতার জোরে বলেন কেউ কলমের জোরে মানুষের কাছ থেকে টাকা রেখে লুটে খাবে যদি আপনার 4 কোটি টাকা আছে মানুষ আমানত কাকে বলে 3 কোটি টাকা নিবে বাকি 1 কোটি টাকা সমাজে দিয়ে দিবে এই হচ্ছে পরিস্থিতি এরকম ভাবে আমার উম্মত কি হবে আল্লাহর মনে করবে ভক্ষণ করবে আপনার চারিদিকে অবৈধ কাজ চলবে এমন সময় হয়ে যাবে পরিস্থিতিতে আমার উম্মত এরকম ভাবে খালি ভক্ষণ করবে কিয়ামতের পূর্বে এরকম হয়ে যাবে দাউদ আলাইহিস সালামের জামানায় দাউদ আলাইহিস সালাম বলেছিলেন শুনো হে আমার কওম হে আমার জাত তোমরা শুনো এই দিনে তোমরা মাছ ধরবে না এই দিনে তোমরা মাছ ভক্ষণ করবে না সবাই বললেন হ্যাঁ আমরা মাছ ধরব না ওই দিনে যেমন গেছেন কুসমার জুমার দিন খুব কাছে সে জামানায় এইভাবে মানুষের সাথে দাউদ আলাইহিস সালাম বলছেন তোমরা এই দিনে তোমরা মাছ ধরবে না তারা কি করলো একটি দিন ছিল নির্ধারিত এই দিনের কথা বলে তো শনিবারের দিন তোমরা মাছ ধরবে না যখন তারা কি করলো ঠিক আছে আমরা ধরবো না ওদের মূর্তি কেমন যখন তারা কি করলো এই জায়গাটায় বক্তব্য দিলেন যখন ইসলামী দাওয়াত দিলেন তারা বললো ওই ধারে পুকুর কেটে রাখবো ওই পুকুরের মধ্যে মাছ ডুবিয়ে রাতে আমরা রাতে কি করব পুকুরটাকে মুখটাকে বন্ধ করে দিব এইভাবে করে আল্লাহ নিষেধ থেকে অমান্য করে তারা কি করলো ভক্ষণ করেছিল 3 শ্রেণীর লোক ছিল এক শ্রেণী ছিল খেয়েছিল আর এক শ্রেণী খায় না তারা মানা করেনি আর এক শ্রেণী ছিল মানা করেছে আল্লাহ পাকে নিষিদ্ধ খাওয়া যাবে না আল্লাহ বলেন এই দুই শ্রেণীকে যারা আল্লাহ পাকের কথাকে নিয়েছিল আদেশ করেছিল আল্লাহ পাক নিষেধ করেছে তোমরা খেও না বাকি দুই শ্রেণীকে আল্লাহ বলেন বান্দার রূপান্তরিত করেছিলেন বান্দরে কোরআনের মধ্যে এইভাবে এসেছে আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম বিস-সাবতি ফাকুন্না লাহুম কুনু কিরাদাতান খাশিন ওয়ালাকাদ আল্লাহ পাক তাকিদ করছেন তোমাদের সব জাতির কথা মনে নাই যা আল্লাহর কথা মনে
করেছিল বনি ইসরাইলের কথা কি মনে নাই? যারা অমান্য করেছিল তাদেরকে আমি কি করেছিলাম? কোন ইরাদাতান খাশিন, তাদেরকে আমি বান্ধব করেছিলাম, মনে নাই? সেই জন্য বিশ্বনবী ইসলাম বলেন এখন সময় আসবে আমার উম্মত কি করবে? লিখে দেবো সমস্ত চালাবে, ভক্ষণ করবে, তারা খাবে। এমন নামে উম্মতি ইস্তাগফিরাল হারিরা কি করবে? হারাম মনে করবে, আর লিগের মনে করবে। তারপরে কি বলবেন? হারিরা কি করবে? সেক্সুয়াল এবং তাদের জেনাকে বৈধ মনে করে দিবে। চারিদিকে দেখুন জেনার বিচার চলছে, যে যেরকম ভাবে পাচ্ছে সেরকম ভাবে জেনার বিচার চলছে। কোন বিচার নাই, কোন ফয়সালা নাই। আপনার টাকা আছে, টাকার শক্তি আছে, আপনার বিচার হয়ে যাচ্ছে, টাকা দিয়ে ফয়সালা হয়ে যাচ্ছে। ইসলামের আইন কানুন চলে না, কোনটি চলবে না। প্রধানের কাছে যাবেন, মেম্বারের কাছে যাবেন, সমাজ শক্তি বলেন তার কাছে যাবেন, লিডারের কাছে যাবেন, সমস্ত তারা কি করবে? টাকা দিয়ে ফয়সালা করে দিবে, টাকা দিয়ে। সেই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের কাছে এক মহিলা আসছে, আসার পর বললেন আমি অমুক না সাথে অমুক কাজ করেছি, আমার পেটে সে বাচ্চা এসেছে, আমাকে সরিষে দেন, আমি জাহান্নামে আমি সহ্য করতে পারবো না। শুনেছেন বহু জায়গায় এরকম। তারপরে কি করেছিলেন? ওই মহিলাটাকে সাহাবায়ে আদেশ করেছেন আল্লাহ রাসূল, তোমরা নিয়ে যাও অমুক জায়গায়, এই মহিলাটাকে সেই জায়গায় কি করো? কোমর পর্যন্ত গেড়ে দাও, মাটি পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দেওয়ার পর পৃথিবীর পাথর নিক্ষেপ করে মেরে দাও। মেরে দেয়নি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সময় আসবে আমার উম্মত সেক্সকে কি করবে? হালাল করবে, লিগ্যাল ভাবে চালাবে। তো টাকার জোরে, ক্ষমতার জোরে সমাজের মধ্যে এইভাবে চারিদিকে জিনা ব্যভিচার চলতে থাকবে। আমার উম্মত বের হয়ে যাবে। আল্লাহ রাসূল তাই বললেন ইয়াকুলুনা মিন উম্মতি ইস্তাগফিরুনা কি করবে? হারিরা ওয়াল খামরু, তারা নেশাদ্রব্যকে বৈধ মনে করবে, নেশাদ্রব্যকে বৈধ মনে করবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করছেন, সূরা মাইদার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে ঈমানদাররা তোমরা এই কাজ থেকে বিরত থাকো, হে ঈমানদাররা তোমরা খামর থেকে বিরত থাকো, নেশাদ্রব্য থেকে বিরত থাকো। আজ চারিদিকে যে যেরকম পাচ্ছে নেশাজাত আপনার দ্রব্য পান করছে, অর্থাৎ ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হচ্ছে, যে জায়গা থেকে আবিষ্কার হচ্ছে, সেই ফ্যাক্টরির মালিক যে প্রোডাক্ট কোম্পানি শরীরে দিচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সিগারেট বলেন, বিড়ি বলেন, আজ সেই প্যাকেটের মধ্যে ছাপিয়ে দিচ্ছে এরকম ছবি ক্যান্সার হবে। অর্থাৎ মানুষ দেখছে, বুঝছে, জানার পরে সেই জিনিস ভক্ষণ করছে, করছে না? করছে মানুষ। আর লিগ্যাল বলে চলতে থাকছে, যেরকম ভাবে পাচ্ছে খেছে। কেউ আবার এরকম বিজনেস চালাচ্ছে, কেউ আবার আপনার সাথে কোনো বিজনেস করছে, কেউ আবার গাঁজার বিজনেস করছে, যাই বলুন না কেন এরকম চালাচ্ছে। আমার মুসলমান হয়ে যাবে, আমার উম্মত লিগ্যাল করে চালাতে থাকবে, চলবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জায়গায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জামানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কেমনে জাহান্নামে যাবে, যাওয়ার কারণটা কি? পেছনের যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন lahum qulubun la yafqahuna biha, they have hearts which understand Lord. Allah বলেন lahum qulubun la yafqahuna biha, এদেরকে আমি বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে সমস্ত বিষয় করেছি। এরা ভাব দিয়ে মাছ খায়, অর্থদত্তা বেঁচে খায়, এরা বিবেক বুদ্ধি সব ছিল থাকার সত্ত্বেও তারা
আনলিগের বিলিগের মূলকে চালিয়েছে, এরা সমস্ত কিছু অবৈধভাবে চালিয়েছে। লাম কুলুবুল্লাহ, এদেরকে হিদায়াত দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, জানে কি ভুল, জানে ওটি খারাপ, তারপর সে অন্যায় ভাবে চলতে থাকে। এরকম আল্লাহ পাক বলেন, এই জন্য ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে।